আরও একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছু গোটা মশলা। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, তেজপাতা, দারচিনি, এলাচ আর 2টো শুকনো লঙ্কা। বেশ ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ। সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর টমেটো, পেঁয়াজ, আদা, রসুনটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে টমেটোর গা থেকে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেব। নিয়ে এদিকে যে গোটা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে সমস্ত উপকরণগুলিকে দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, সামান্য নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলিকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। সেই তেলেই কেটে রাখা ক্যাপসিকামগুলিকেও বেশ হালকা করে ভেজে তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে মাংসগুলিকে দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো নুন হলুদের সাথে মাংসটাকে কষিয়ে নিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে সামান্য মিক্সির বাটি ধোয়া জল আর কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়েছে। কিছুটা পরিমাণ কষাতে কষাতে টানিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ক্যাপসিকামগুলিকে দিয়ে ভালোভাবে পুরো জলটাকে একটু শুকিয়ে নেব। নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আলু আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ঝোলটাকে আরেকটু টানিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো রেডি হয়ে গেল আজকের খুবই সুন্দর একটি চিকেনের রেসিপি। সানডে মানেই চিকেনের রেসিপি। তো আজকের এই চিকেনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর সঙ্গে একটা লাইক ও আপনজনদের কাছে শেয়ার করে দিও। আজ এখানেই শেষ করছি।